নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে মহাকালী পূজা, আর ব্লগটা অনেক দেরি হয়ে গেছে আমি জানি। এটারও অনেক কারণ আছে, সব কিছুই তোমাদের এই ভিডিওতে জানাবো। কেন কি হয়েছিল সব কিছু, কেন এত লেটে আমি দেই ভিডিও। হয়তো 3 মাস আগে 2 মাস আগে শ্যুট করা থাকে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, কালী পুজো শুরু হলো, তারপর বাড়িতে মোম ধরাতে হবে, বাজেও ফুটাতে হবে, কারণ অনেক বাজি এনেছিল। এর মধ্যে হাফও কি 3 ভাগের 1 অংশ আমি ফুটাইনি, কারণ 4-5টা বাজি ফুটিয়ে চলে গেছিলাম মার বাড়িতে রেডি হয়ে। কারণ মেয়ে চিল্লাচিল্লিতে বের হতেই হলো, কারণ যাদের বাচ্চা আছে তোমরা সবাই জানো বাচ্চাদের কথা রাখতেই হয়। তারপর আমার পাড়ার পুজোতে নমস্কার করলাম, এখান থেকে আস্তে আস্তে চলে গেলাম আমার মার বাড়িতে গিয়েও বাজি ফুটালাম, কারণ হয়তো বাবা থাকলেও ফুটাতো। এই চিন্তা করে সব কিছুই রক্ষা করার চেষ্টা করি। তারপর আমাদের বাড়ির দাদা আর বৌদিকে বললাম, বৌদি বাজি ফুটাও। তারপর সবাই বাজি ফুটানোর পর আমরা আস্তে আস্তে আবার কালী পুজো দেখতেও যাবো ইন্দ্রনগর কালীবাড়িতে। যাই হোক, যা বলছিলাম, কেন মন খারাপ ছিল কালী পুজোর দিন। সারা দিন আমি আর আমার মা হসপিটাল কাটিয়েছিলাম, কারণ আমার জেঠু খুব অসুস্থ ছিলেন। আমাদের কপালে তো খারাপ, সত্যি কথা, জেঠু পরের দিনই মারা যান। তারপর তো আর কি বলবো, কিছু বলার আর ভাষা নেই। হয়তো বলছে যে বলবে তোমরা যে মন খারাপ, তারপরেও তো বেরোনো ঠিক আছে, ভিডিও করাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আসলে আমরা কিছুই বাদ দিতে পারি না। আর সত্যি কথা, আমার মনে এটা আসেনি যে জেঠু পরের দিনই মারা যাবেন বা জেঠু আমাদের ছেড়ে চলে যাবেন, এমন কিছু আমার মাথাতে আসেনি। যখন আমি গিয়েছিলাম খুব খারাপ ছিলেন, তারপর আস্তে আস্তে একটু সুস্থর পথে ছিলেন। ভাবছিলাম যে সববারের মতো হয়তো এবারও সুস্থ হয়ে উঠবেন, এমনভাবে যে আমাদের ছেড়ে চলে যাবেন এটা আমি ভাবতেও পারিনি। কারণ বাবা মারা গেছে যে হয়তো এখনও 2 বছরও 1.5 বছরও হয়নি ঠিকভাবে। এই সবে বাবার 1 বছরের কাজ করলাম, তখন আমার জেঠু আসছিল, আর এসে তো অনেক দেখাশোনা করলো। কারণ আমার বাবার পর এই জেঠুই আমার খুব খোঁজখবর করতো, সবারই সবসময়। সত্যি কথা, এই জেঠু সবসময় খোঁজখবর করতো। বাবা যাওয়ার পর তো একটা সত্যি কথা বেশি অনুভব হতো যে না, এখন আমার কেউ গার্জেন আছে যে আমার খোঁজখবর নেয়। আসলে ভগবানের তো আর ভালোটা সহ্য হয় না, এটা তার জন্য আমাদেরকে ছেড়ে আমাদের জেঠুও চলে গেলেন। যাই হোক, আর কি বলে লাভ হবে, জীবন তো চলবে, জীবনের নিয়মে সব কিছুই ঠিক আছে। আজকে 12 দিন চলে, ভাবলাম না তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। ভাবছিলাম যে হয়তো অনেক কিছু করব একরকম, আর আজকে সত্যি কথা আমাদের সাথে হয়ে যাচ্ছে আরেক রকম। আসলে আমাদের কপালটাই খারাপ, আর কিছুই না। যাই হোক, আর এসব কথা বলে কি হবে। সব কিছু মিলিয়ে আজকে মোটামুটি ঘোরাঘুরি হলো। তারপর আমি এসে কিছুই খেতে আমার ভালো লাগে না, আমি একটু চানাচুর বানানি খেতে হবে, এটা খেয়ে তারপর এখানে জেএস এন্টারপ্রাইজের সামনে দোলনাগুলো বার করানো ছিল, তারা ডেমো দিয়েছিল। আমার মেয়েও কিছুক্ষণ বসেছিল। আর এই মাসে থেকে ভাপা পিঠে বলে, আমার খুব ভালো লাগে এটা খেয়ে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। আর তোমরা অবশ্যই সবাই একটু আমার জন্য প্রে করবে, যাতে আমরা আর অন্তত কিছু ফেস না করতে হয়। আর ভালো লাগে না, সত্যি কথা, এত দুঃখ কষ্ট আর এত চিন্তা ভাবনা আর ভালো লাগে না। সবাই আশীর্বাদ করবে আমরা যাতে ভালো থাকতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।